হ্যালো বন্ধুরা, আমি কিন্তু একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে বানাবো পনির বাটার মশলা। কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। এই যে পনিরটা, আমি 200 গ্রাম পনির নিয়েছি। এখন আমি পিস পিস করে পনিরটা কেটে নেবো। আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটো 3টে নিয়েছি, পেঁয়াজের থেকে টমেটোটা কিন্তু বেশি লাগবে। আর এখানে আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এখন আমি প্রথমে আগে পনিরটা কেটে নিই ছোটো ছোটো করে, কিন্তু ছোটো ছোটো কিউব করে আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে রেখে দেবো। দিয়েছি, এখন কড়াতে কিন্তু সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। এখানে পনির বাটার মশলা করছি, এই বাটারটা দিচ্ছি। যদি তোমাদের বেশি মনে হয় তো কম দিতে পারো, আমার যতটা প্রয়োজন আমি ততটা দিলাম। কিন্তু আমি কিছু গোটা গরম মশলা মানে গোটা মশলা ব্যবহার করছি। আমি তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। কিন্তু ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর ধনে। গন্ধ বেরিয়ে গেছে, এখন পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে দেবো। লো ফ্লেমে করতে হবে। ভাঙা কাজু দিয়ে দেবো। রেখেছি, এখন দিয়ে দেবো। এই টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেবো। মেথিটা দিয়ে দিচ্ছি, কিন্তু লো ফ্লেমে রেখেই আমি নাড়ছি। এবার বন্ধ করে দেবো। ঠিক আছে, এখন আমি কন্টেনারে নিয়ে নিয়েছি। এই যে তেজপাতাটা দেখছি, এটা কিন্তু আমি ফেলে দেবো। আর এটা এখন মিক্সিতে পেস্ট আছে, ছাঁকনিতে আমি এখন ছেঁকে নেব মশলাটা। এটা কিন্তু ছাঁকা হয়ে গেছে, এই যে। আর এই কন্টেনারে যে মশলাটা লেগে আছে ওটা ধুয়ে এর মধ্যে একটু ধুয়ে নেব। এই যে আমি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই রকম পরিমাণে দেবে। এখন আমি দিয়ে দিই। গ্যাসটা লো ফ্লেম করে ভালো করে নাড়তে থাকবো, কেননা এর মধ্যে কাজু বাদাম আছে, কড়াতে লেগে যাবে। আমি লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি পছন্দ করো না তারা না দিতে পারো। আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার কষে নেবো। গ্যাসটা কিন্তু বারবার বলছি লো ফ্লেমে রাখতে হবে, সেই জন্য বেশিক্ষণ কষতে লাগবে না, অল্প কষলেই হয়ে যাবে। দিয়ে দেবো মেথিটা, আমি হাতে গুঁড়ো করে নিয়েছি, এবারে দিয়ে দেবো। এই ফ্রেশ ক্রিমটা আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে। তবে যাদের বাড়িতে থাকবে না তারা নাও ব্যবহার করতে পারো, দিলে ভালো লাগছে। আমি এবারে ঢেলে নেব। মশলা তৈরি হয়ে গেছে, আমি আমার মতো করে দেখিয়েছি। যদি ভালো লাগে তো একবার বাড়িতে করে দেখতে পারো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও।